ওই জাহান্নামের ভিতরে পড়িয়া বান্দা চিৎকার দিয়া কান্না করবে আর বলবে, ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আল্লাহ গো ক্ষুধাও লাইগা গেছে, যদি একটু খানার ব্যবস্থা করিয়া দিতেন কতই না ভালো হইতো। আল্লাহ পাক কোরআনে বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য থাকবে না। আল্লাহর পয়গম্বর বলে, শুধু কাঁটাদার নয়, আরো দুইটা জিনিস তার ভিতরে থাকবে। জাহান্নামের খাদ্যের ভিতরে তিনটা জিনিস থাকবে রে বাবা। এক নাম্বার কাঁটা, দুই নাম্বার বিষ, তিন নাম্বার দুর্গন্ধ। দুর্গন্ধযুক্ত কাঁটাদার বিষাক্ত খানা বান্দার সামনে সেদিন তুলে ধরবে, তাকাইয়া দেখবে না না এই খানা তো খাওয়ার উপযোগী নয়। তারপরেও করবে কি, ক্ষুধার জ্বালায় খানাটা মুখের ভিতরে দিয়ে দিবে রে বাবা। এত জোরে গিলার চেষ্টা করবে, এই বাজান গলার ভিতরে যাইয়া কাঁটাগুলা এমন ভাবে আটকিয়া যাবে রে বাবা। হাজার চেষ্টা করবে নিচের দিকে নামাইতে, নামবে না। হাজার চেষ্টা করবে মুখ দিয়া বের করতে, বের হবে না রে বাবা। এবার চিৎকার দিয়া কান্না করবে, ও মালিক, এমন খানা তো চাই না, মালিক এমন ভাবে আটকিয়া গেল, একটু পানির ব্যবস্থা যদি হইতো। আল্লাহ পাক বলবে, ও ফিরিস্তা, জাহান্নামের আগুন দিয়ে এবার পানি গরম করা শুরু কর। ও বাজান, জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে, এমন গরম হবে টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত পানি বান্দার সামনে তুলে ধরবে, বান্দা তাকাইয়া দেখবে না, এই পানি তো পান করার উপযোগী নয়, পারবো না। বাজান রে, তৃষ্ণার জ্বালায়, ক্ষুধার জ্বালায় এবার পানিটা মুখের ভিতরে দিয়া টানা শুরু করবে রে বাবা। এত গরম, ঠোঁট দুইটা পুরে ভস্য হয়ে যাবে, জিহ্বাটা পুরে ভস্য হয়ে যাবে রে বাবা। গলা দিয়া পানি নিচে নামবে। এরে বাজান খেয়াল করেন, কাঁটা আগের জায়গায় থাইকে যাবে, নামবে না রে বাবা। ওই পেটের ভিতরে যত নাড়ি বুড়ি পাইবে সবগুলারে জ্বালাইয়া পড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে রে বাবারা। এবার চিন্তা করিয়া দেখেন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবেননি। ও যুবক, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরাও, আজকে দুনিয়াটা পাইয়া পাগল হইয়া গেছো। একটু চিন্তা করিয়া দেখো না, মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার খাট থেকে নামাইয়া দিবে। এর খাট থেকে নামাইয়া শেষ করবে না, ওই সকালবেলা তোমার ঘর থেকে তোমারে বের করিয়া দিবে। ওই পর্দার ভিতরে ঢুকাইয়া তোমার গায়ের জামা, তোমার গায়ের গেঞ্জি আর লুঙ্গিটাও খুলিয়া রাইখা দিবে। চারজনে চার কাঁধে নিয়া শেষ বিদায়ের পালকিটা তুলিয়া আবার মসজিদের মাঠের দিকে রওনা হয়ে যাবে। ও মা গো মা, যেই ঘরে নতুন লাল শাড়ি পরিধান করিয়া বউ হইয়া ঢুকছো, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরাইয়া বের করে ফেলবে রে মা। এই জন্য গুনার জন্য তোমরা মালিকের কাছে কাঁদো, আল্লাহ গুনাহ মাফ করে দেন। এর যুবক ভাই, সহ্য করতে পারবেননি জাহান্নামের আগুন, আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করিয়েন। দুনিয়ার আগুনটা জ্বালাইয়া মাত্র 1 মিনিট হাতটা আগুনের ভিতর রাখার চেষ্টা করবেন। যদি বলেন না ভাই পারি না, তাহলে নিশ্চিত হয়ে যাবেন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। এই জন্য আজকে থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করবো রে বাবা। এক ভাগে 23 ঘন্টা, আর এক ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, রুজি কামাই, ঘুমানো খাওয়ার জন্য রাখবা রে বাবা। আর 1টা ঘন্টা আমার মালিকের দিবা। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে রে বাবা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 1টা ঘন্টা আমার মালিকের দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা পারবো? 2টা হাত আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ও মুসলমান আমার বাবা, বলতে চাইছিলাম বান্দার উপর মুসিবত আসার কারণ তিনটা। এক নাম্বার কারণ গুনাহ, গুনাহ করে চার কারণে। যে কোনো কারণে গুনাহ করুক, গুনাহগারের বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে চারটা। এবার বলেন নাই চারটা সাক্ষ্য থেকে বাঁচার দরকার আছে না নাই? কি বলেন বাবা, আছে না না? তো গুনাহ তো করেই ফেলেছি, এখন আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা? তওবা করা। আমরা তওবা করে ফেলবো। এরে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ দুইটা উসুল বলিয়ে দিছে, এক গুনাহ করলে জাহান্নাম, আর নেকের কাজ করলে জান্নাত। বুঝে থাকলে বলেন নেকের কাজ করলে জান্নাত না জাহান্নাম? গুনার কাজ করলে জান্নাত না জাহান্নাম? কার কথা? না আপনাদের এলাকার 80 বছর একজন মুরব্বীরে যদি জিজ্ঞান, বাবা গুনাহ তো কম করেন নাই, বহু গুনাহ করেছেন, নেকের কাজ তো বেশি করতে পারেন নাই, এখন আপনার মনটা চায় জাহান্নামে যাইতে না জান্নাতে যাইতে? যত বড় গুনাহগার হোক কি বলবে বাবা, জাহান্নাম না জান্নাত? জান্নাত রে বাবা। আল্লাহ পাক বলে না যাইতে পারবি না, গুনাহ করছস। বান্দা কয় আল্লাহ যাইতে চায়, বান্দা কয় যাইতে চায় জান্নাতে, আল্লাহ কয় পারবি না। বান্দা কয় যাইতে চায় জান্নাতে, আল্লাহ কয় পারবি না। বান্দা কয় আল্লাহ আপনি না রহমান, আপনি না রহিম, আপনার নামের তো একটা বরকত আছে গো আল্লাহ, আমারে আপনার নামের বরকতে একটু পার করিয়া দেন না। আল্লাহ কয় উসুল তো রাখলাম, গুনাহ করিয়া জান্নাতে যাইতে পারবি না, তাহলে শেষ সময় যেহেতু কান্না করতেছস, আমি আল্লাহ তোর জন্য ভিন্ন একটা রাস্তা খুলিয়া দিলাম। আল্লাহ কোরআনে বলে কোন রাস্তা? আল্লাহ বলে আবার ওয়াসারিউ ওয়াসারিউ ওয়াসারিউ, দৌড়াও। বান্দা কয় আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ কয় ইলা মাগফিরা, আই ইলা তাওবা। বান্দা তুই এবার তাওবার দিকে দৌড়াও। যদি একটা তাওবা কবুল করাইতে পারো 80 বছর বয়সে, আমি আল্লাহ এক তাওবার বিনিময়ে তোর 80 বছর গুনাহগুলা মাফ করিয়া জান্নাতি বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কি বাবা পারেনি আল্লাহ? কথা কয় না, পারে না। এই জন্য গুনাহ তো করে ফেলছি, তওবা করব কার কাছে? এক নাম্বার, তিনটা কারণ বলতে গেলে লম্বা সময় লাগবে, সময় শেষ, এই জন্য আমি শেষ করে দিলাম। 2 নাম্বার, আল্লাহ মুসিবত কেন দেন? পরীক্ষা করার জন্য। দোয়া করে যান, কেউ যাবেন না এখন। 2 নাম্বার, আল্লাহ মুসিবত কেন দেন বলেন? পরীক্ষা করার জন্য। কোরআনে আছে না, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ 5টা জিনিস দিয়ে পরীক্ষা করে বলছে না বাবা? 2 নাম্বার আল্লাহ পরীক্ষা করেন, মুসিবত দিয়ে পরীক্ষা করেন। 3 নাম্বার আল্লাহ এদিকে তাকান, মুসিবত কেন দেন? সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে নিষেধ না করলে, তখন আল্লাহ মুসিবত দেন। এবার এদিকে তাকান, যদি গুনাহ হয়ে যায় তাহলে আমাদের কাজ হলো তওবা করা। বলেন কি করা বাবা? 2 নাম্বার, যদি আল্লাহ মুসিবত দেন পরীক্ষা করতে, আমাদের কাজ হলো সবর করা। 3 নাম্বার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। পারবো না ইনশাআল্লাহ? পারবেন নি বাবা ইনশাআল্লাহ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের একটা মাধ্যম হলো এই মাহফিল, ঠিক নেই? সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।